2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের লেফট আর্ম ফাস্ট বোলার শরীফুল ইসলামের উপর বিশেষ নজর রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। এমনিতেই গত বছর লখনউ সুপার জায়ান্টস শরীফুল ইসলামকে নিতে চেয়েছিল, কিন্তু বিসিবি ছাড়পত্র না দেয় আর খেলা হয়নি শরীফুল ইসলামের লখনউর হয়ে। আমরা প্রত্যেকেই জানি লখনউ সুপার জায়ান্টস এবং আরসিবির বোলিং লাইন আপটা, বিশেষ করে ফাস্ট বোলিং লাইন আপটা তুলনামূলকভাবে একটু দুর্বল। বিশেষ করে আরসিবির বোলিং লাইন আপটা যে দুর্বল তা তো আমরা প্রত্যেকেই জানি। তারা চাচ্ছে লকি ফার্গুসনকে রেখে মোহাম্মদ সিরাজ তো থাকবে, তাদের সাথে শরীফুল ইসলামকেও সংযোগ করতে, অন্তত ফাস্ট বোলিং লাইন আপটা যেন ভালো বা দুর্দান্ত হয়, ডেথ ওভারে গিয়ে যেন আর ম্যাচ না হারতে হয়। তো যার কারণে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে কয়েকজন ফাস্ট বোলার উপরে নজর রাখছে বেঙ্গালুরু, তার মধ্যে অন্যতম হচ্ছেন শরীফুল ইসলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিসিবি যদি আগামী আসরেও শরীফুল ইসলামকে ছাড়পত্র না দেয় তখন কি করবে বেঙ্গালুরু বা লখনউ? এই বিষয়ে শোনা গিয়েছে বেঙ্গালুরু বা লখনউ এইসব নিয়ে চিন্তা করছে না, তাদের কাজ হচ্ছে আপাতত প্লেয়ারের উপরে ফোকাস রাখা, কয়েকজন প্লেয়ার তাদের চোখে রেখে দেওয়া। তো দর্শক, আপনারা জানাতে পারেন শরীফুল ইসলাম আগামী আসরের জন্য কি ছাড়পত্র পাবেন বিসিবি থেকে? আর যদি পানও, আপনি কোন টিমে দেখতে চান শরীফুল ইসলামকে, বেঙ্গালুরু, লখনউ নাকি অন্য কোনো টিমে? আপনারা আপনাদের পছন্দের টিমটা জানাতে পারেন।